মাইকটা মানে বড় পারে, তার দ্বারা যে কোনো গুনাহ সে করতে পারে, হইতে পারে, কিন্তু সে দুইটা গুনার কাজ করতে পারে না। সে মদিনার হোক, সে মক্কার হোক, আর 1400 বছর পরের বাংলাদেশের হোক, সে আমেরিকার হোক, সে আফ্রিকার হোক, সে পৃথিবীর যেখানেই হোক না কেন, আমার উম্মতে দুইটা কাজ করবে না, দুইটা কাজ করবে না। সমস্ত দোষ তার মধ্যে থাকতে পারে, দুইটা থাকতে পারে না, দুইটা দোষ তার মধ্যে থাকতে পারে না। একটা হচ্ছে কখনো সে মিথ্যা বলতে পারে না, আরেকটা সে ধোঁকা দিতে পারে না। একটা সে কখনো মিথ্যা বলতে পারে না, আরেকটা ধোঁকা দিতে পারে না। তো আমাদের নবী বলতেছেন যে আল্লাহ তার রাসূলের ভালোবাসা দাবি করে, সে সত্যবাদী হবে, সে মিথ্যাবাদী হবে না। আর সে আমানতদার হবে, সে ধোঁকা দিবে না। সে আমানতদার হবে, ধোঁকা দিবে না। তাহলে আমরা তো ফেল হয়ে গেলাম সাথে সাথে। আমাদের দেশ তো ধোঁকাবাজির মধ্যে, আল্লাহ মাফ করুন, 1-2 নম্বরে থাকে। আমাদের দেশ তো মিথ্যা বলার মধ্যে কালো আসমান হয়ে গেছে। আর তৃতীয় আলামত, ফালিয়াহসিনাল জিওয়ারা মান জাওয়ারাহু, যে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তিনটা জিনিসটা মানুষের হকের সাথে লেনদেন। এটা বলে নাই আল্লাহ তার রাসূলকে যে ভালোবাসে সে অনেক লম্বা নামাজ পড়ে, এটা বলে নাই। যে অনেক বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে সে অনেক হজ করে, এটা বলে নাই। সে অনেক মদিনায় সফর করে, এটা বলে নাই। আল্লাহ তার রাসূলকে ভালোবাসে যার মধ্যে এই তিনটা গুণ থাকবে, তাকে আল্লাহ ভালোবাসবে, তার রাসূলও ভালোবাসবে, আর তাদের ভালোবাসাকে আল্লাহ তাআলা দুনিয়া ওয়ালাদের মধ্যে ছড়িয়ে দিবে। এজন্য আমার ভাই দোস্ত, এই জিন্দেগি আমানত, এটাকে সুন্দর বানাই, এটাকে গোলামে মুস্তাফার সাথে এটাকে সুন্দর বানাই। মা বাবার সম্মান করি আল্লাহর ওয়াস্তে, মা বাবার খিদমত করি, মা বাবাকে অপমান না করি, মা বাবার সাথে বদতমিজি না করি। তারা যদি কোনো রকম রাগ করে সহ্য করে নেন। আর মা বাবাদেরকে বলি যে বাচ্চাদের উপর এত সখ্তি করেন না যে তারা বিরোধিতা করতে থাকে, তাদেরকে এরকম অপমান করেন না যে সে বাগী হয়ে যায়। বাচ্চাদের উপর এত চাপ সৃষ্টি করেন না যে আপনাকে ঘৃণা করতে থাকে। কিছু বাচ্চাদের নাফরমানি আর কিছু মা বাবার কঠিনত্ব, এগুলা মিলে আমাদের ঘরেরও জীবনকে নষ্ট করে দিচ্ছে। বাচ্চারা নাফরমান, এটা তাদের দোষ, ঠিক আছে। মা বাবা কঠিন হয়ে যায় বেশি, এটাও তাদের দোষ। মা বাবা মোহাব্বত দিবে আর বাচ্চারা সম্মান দিবে। আমাদের নবী বলেছেন, ভাই যদি আমার মা জিন্দা থাকতো আর আমি এশার নামাজে ইমাম হিসাবে দাঁড়াইতাম আর আমি সূরা ফাতিহা পড়া শুরু করতাম, আর আমার মায়ের দিক থেকে বলতাম বেটা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে বলতাম যে মা বলেন আপনার কি দরকার, নফল না, তাহাজ্জুদ না, এশা ফরজ নামাজের ইমামতি, আর বলতেন যে বলেন মা আপনি কি দরকার। আল্লাহু আকবার কুল্লামা যাকারাহু যাকিরুন, الله أكبر كلما سجد بين يدي الساجدون، الله أكبر كلما سبحه المسبحون، الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. نحمد الله تعالى أن يسر لنا صيام رمضان وقيامه، ونسأل الله تعالى أن يجعلنا فيه من المقبولين. أيها المسلمون، هنيئا لكم إذ وفقكم الله تعالى لإدراك هذا الشهر العظيم، وهنيئا لكم إذ يسر الله تعالى لكم كماله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم. وكيف لا تكون هانئين والنبي صلى الله عليه وسلم قد قال إن للجنة بابا يقال له الريان يدخل فيها الصائمون فإذا دخلوا من আমরা তাড়াতাড়ি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আসেন। সালাম আলাইকুম।